শুনছেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। নমস্কার, ডিজিটাল দুষ্টুমিতে আজকের গল্প হল সুকুমার রায়ের লেখা যতীনের জুতো। তিনি ছিলেন ছোটদের জনপ্রিয় লেখক। তিনি ছোটদের মনোরঞ্জনের জন্য প্রায় অফুরন্ত গল্পের ভাণ্ডার তৈরি করে গেছেন। তার লেখা হাসির এবং মজার গল্পের মধ্যে এক বিখ্যাত চরিত্র হল পাগলা দাশু। এই গল্পটি নেওয়া হয়েছে সুকুমার রায়ের গল্প সমগ্র বইটি থেকে। এই গল্পের প্রধান চরিত্র হল যতীন। শুরু হচ্ছে যতীনের জুতো। যতীনের বাবা তাকে একজোড়া জুতো কিনে দিয়ে আচ্ছা করে শাসিয়ে কইলেন, এইবারে যদি জুতো ছিঁড়ো তাহলে ছেঁড়া জুতোই পরে থাকতে হবে। প্রতি মাসে যতীনের নতুন জুতোর দরকার হয়। তার জামা কিছুদিন যেতে না যেতেই ছিঁড়ে যায়। সে সব কিছুতেই উদাসীন। তার সব বইয়ের মলার ছেঁড়া, কোনাগুলো মোড়ানো, স্লেটের আদ্যপান্ত চিড় ধরা। তার হাত থেকে চক পেন্সিল পড়ে পড়ে সেগুলো আর আস্ত নেই একটিও। তার আরেকটি বদভ্যাস হলো পেন্সিলের গোড়া কামড়ানো। এই কারণে পেন্সিলের গোড়াগুলো দেখতে বাদামের ছিবড়ে ছাড়ানো খোসার মতন হয়ে গিয়েছে। তার ক্লাসের পণ্ডিত মশাই সেগুলো দেখে বলেন, আজ বাড়িতে ভাত খাওয়া হয়নি বুঝি? নতুন জুতো নিয়ে কিছুদিন যতীন বেশ সাবধানে চলাফেরা করল। ধীরে ধীরে সিঁড়ি থেকে নামে, দরজার বেড়ি সাবধানে ডিঙোয়, সদা সতর্ক থাকি যেন হোঁচট না খায়। কিন্তু অতটুকুই সার। কিছুদিন যেতে না যেতেই আবার সেই পুরনো যতীন। জুতোর মাহাত্ম্য তার মনে থাকে না। সিঁড়ি দিয়ে তরতরিয়ে নামা আর পাথরে হোঁচট খাওয়া নিত্য ব্যাপার। এক মাসের মধ্যে তার জুতোর সামনের দিক ছেড়ে গেল। যতীনের মা বললেন, মুচি ডেকে এবার জুতোটা সেলাই করিয়ে নে, নইলে আর পরতে পারবি না। কিন্তু মুচি ডাকা যতীনের কর্মের মধ্যে পড়ে না। ফলস্বরূপ জুতোর ছেঁড়া আরও বাড়তেই থাকে। যতীনের যে একদমই কোনো কিছুর প্রতি দরদ নেই তা না। যে জিনিসটা যতীনের চিন্তা চেতনায় আছে সেটি হলো তার ঘড়ি। অতি যত্ন সহকারে সে ফাটা ঘড়ি জোড়া লাগায় এবং যতদিন সম্ভব সেটি ওড়ানোর চেষ্টা করে। খেলার সময়টা তার বেশিরভাগই ঘড়ি উড়িয়ে কাটে। এই ঘড়ির কারণে তার রান্নাঘর হতে তাড়া খেতে হয়। ঘড়ি ছেড়ে গেলে রান্নাঘরের আশেপাশে ঘুরঘুর করে আটা নেওয়ার জন্য। ঘড়ির ল্যাজ লাগাতে হলে কিংবা কাঁচির দরকার হলে তার মায়ের সেলাইয়ের বাক্সের উপর হামলা চলে। একবার ঘড়ি ওড়াতে বের হলে নাওয়া খাওয়া তার মাথায় ওঠে। সেদিন যতীন স্কুল থেকে হন্তদন্ত হয়ে বাড়ি আসলো। গাছে উঠতে গিয়ে নতুন জামাটা ছিঁড়ে ফেলেছে। বই খাতা রাখার পর সে পায়ে জুতো গলাতে গেছে, দেখে সেটি এমনই ছিঁড়ে গেছে যে সেলাইয়েরও অযোগ্য। কিন্তু সিঁড়ি দিয়ে নামতে নামতেই ভাবনাটি তার মাথা থেকে বেমালুম হাওয়া। 2-3 ধাপ সিঁড়ি একেবারে লাফিয়ে লাফিয়ে নামতে লাগলো। শেষ কতক তার জুতো জোড়ার দশা এমনই হলো যে দেখলে মনে হবে বেচারা কষ্টে সবকটা দাঁত বের করে আছে। শেষ 3 ধাপ যেই না সে নামতে যাবে, মনে হলো যেন তার পায়ের তলায় আর মাটি নেই। ছেঁড়া জুতো তাকে শূন্যে ভাসিয়ে অজানা দেশে নিয়ে চলেছে। যখন তার জুতো জোড়া থামল, যতীন চেয়ে দেখে কোন এক অজানা দেশে এসে সে পৌঁছেছে। অনেক মুচি এখানে ওখানে বসে আছে। যতীনকে দেখেই ছুটে এলো তারা। তার জুতো জোড়া খুলে সাবধানে ছাড়তে শুরু করে দিল। তাদের মধ্যে যে নেতাগোছির ছিল যতীনকে বলল, শুনেছি তুমি নাকি বাড়ি দুষ্টু। দেখো কি করেছো জুতো জোড়ার হাত। দেখো জুতো জোড়া তো মরো মরো অবস্থায় আছে। ততক্ষণে যতীন একটু ধাতস্থ হয়েছে। বললে, জুতোর কি প্রাণ আছে নাকি যে মরবে? মুচি জবাব দিলে, নয়তো কি কি ভেবেছো হে বাপু? যখন দৌড়ে বেরো তখন তো মনে থাকে না যে জুতোর কষ্ট পায়, কিন্তু কষ্ট পায় বটে। সে কারণেই চিৎকার করে কাঁদে। যখন পরিমরি করে সিঁড়ি দিয়ে দৌড়ে বেরো তখন পায়ের চাপে জুতোর পাশ ক্ষয়ে যায়। ঠিক এই কারণে জুতো তোমাকে আমাদের কাছে এনেছি।
আমরা এখানকার সব ছেলেদের জিনিসপত্রের দেখাশোনা করি। যখন তারা তাদের জিনিসের ঠিক মতো দেখাশোনা করে না, তখন তাদের উচিত শিক্ষা দিই। মুচি তার জুতো ফেরত দিয়ে বললে, ঝটপট সেলাই করতে লেগে পড়ো তো। যতীনের খুব রাগ হলো। তীব্র স্বরে বলল, আমি জুতো সারাই না, মুচিরা সারায়। মুচি মুচকি মুচকি হেসে বললে, হ্যাঁ, এটা কি মামা বাড়ি পেয়েছো? ভেবেছো যে বলবে করবো না অমনি পার পেয়ে যাবে? এই নাও সুই, আর সুতো সেলাই করতে লেগে পড়ো। যতীনের রাগ ভয়ে পরিণত হয়ে গেছে ততক্ষণে। ভয়ে ভয়ে বললে, কি করে সেলাই করতে হয় জানি না। মুচি বললে, দেখাচ্ছি কি করে করতে হয়। যতীন ভয়ে ভয়ে বসল জুতো সেলাই করতে। হাতে সুই ফুটল, জুতোর দিকে তাকিয়ে তাকিয়ে ঘাড় ব্যথা হয়ে গেল। অনেকক্ষণ চেষ্টা করে এক পাটি জুতো মাত্র সারাতে পেরেছে। তখন মুচির কাছে কেঁদে কেঁদে বলল, আমি কালকে বাকিটা করব, খুব খিদে পাচ্ছে। মুচি বলল, কি বলছো বাপু? পুরো কাজ শেষ না করলে খেতেও পাবে না, ঘুমোতেও পারবে না। ওইটাই এখনো সেলাই করা বাকি আছে। ওটি শেষ করলে শিখতে হবে কিভাবে হাঁটতে হবে, যাতে পরে জুতোর কষ্ট না হয়। তারপর দর্জির কাছে যেতে হবে জামা সেলাই করতে। তারপর আমরা দেখব আর কি কি ভেঙেছো। যতীনের চোখ বেয়ে জল গড়াতে লাগলো। কোনো মতেই দ্বিতীয় পাটি জুতো সারালো। ভগবানের অসীম দয়া এটা এতটা বাজেভাবে ছেড়েনি। তারপর মুচি তাকে এক 5 তলা বাড়িতে নিয়ে গেল। সেটাতে আবার সিঁড়ি মাটি থেকে সোজা ছাদ পর্যন্ত। যতীনকে নিচে দাঁড় করিয়ে বললে, একেবারে উপরে উঠে আবার নিচে নেমে এসো তো দেখি। আর শোনো, একবারে একটা সিঁড়ির বেশি ভাঙবে না। এতটা সিঁড়ি ভেঙে যতীনের পা ব্যথা করছিল। হলো না? 3 বার 2টো সিঁড়ি ভেঙেছো, 5 বার লাফিয়েছো, আর 2 বার 3টে সিঁড়ি ডিঙিয়েছো। সে আর কোনো ছলচতুরি করল না। ধীরে ধীরে সিঁড়ি ভেঙে উঠল আর নামল। মুচি বলল, এবার ঠিক হয়েছে, নাও এবার দর্জির কাছে জানো। তারা একটা বিশাল মাঠের কাছে এলো। সেখানে শুধু দর্জি আর দর্জি বসে বসে সেলাই করছে। তারা তখন যতীনকে দেখে বলল, কে ছিঁড়েছ? কি ভালো জায়গাটাই ছিঁড়েছ। ভারী অন্যায়, ভারী অন্যায়। চটপট সেলাই করো এখন। যতীনের না করার কোনো সাহস আর ছিল না। শেষ কতক যতীন আর পারল না, কেঁদেই ফেলল। আমার খিদে পেয়েছে, আমি বাড়ি যাব। তার কথা শুনে সবাই হা হা করে হাসতে লাগলো। খিদে পেয়েছে? আমাদের কাছে অনেক আছে খাওয়ার মতো। বলে তারা যে পেন্সিল দিয়ে কাপড়ে দাগ কাটে সে সব কিছু এনে দিল। পেন্সিল চিবোতে পছন্দ করো না? এই নাও, এইগুলো চেবাও বসে বসে। এছাড়া আর কিচ্ছু পাবে না। যতীনকে ওভাবে ছেড়েই তারা যে যার মতো কাজে লেগে গেল। খিদে তেষ্টায় মাঠে শুয়ে শুয়ে যতীন কাঁদতে লাগলো। আমি আর কখনো জামা ছিঁড়বো না, আমি আর কখনো ছাতা ভাঙবো না। ঠিক সে সময়ে আকাশে কিছু একটা ফরফর করে উঠল। যে ঘড়িটা যতীন যত্ন করে সারিয়েছিল সেটি এসে তার কোলের কাছে পড়ল। ফিসফিসিয়ে বলল, তুমি আমার খুব যত্ন করেছো, সেই কারণেই আমি তোমার সাহায্য করতে এসেছি। আমার লেজ ধরো শিগগিরই। আর কথা না বাড়িয়ে যতীন ঘড়ির লেজ ধরল। হুশ করে ঘড়িটা তাকে আকাশে উঠিয়ে নিল। শব্দ শুনে দর্জিরা ছুটে এলো ঘড়ির সুতো কাটার জন্য। আচমকা যতীন ও তার ঘড়ি গোত্তা খেয়ে আকাশ থেকে নামতে লাগলো। নামছে তো নামছি, ঠিক যখন মাটিতে মাথা ঠেকবো ঠেকবো করছি তখনই যতীন ধর্ম করে উঠে বসল। ভগবানই জানেন ঘড়ির কী হলো। যতীন দেখল সে শুয়ে আছে সিঁড়ির নিচে আর মাথায় প্রচণ্ড যন্ত্রণা। কিছুদিন ভুগে যতীন যখন সেরে উঠল, সত্যি বলতে কি যতীন মুচি আর দর্জিকে এখনো ভুলিনি। এতক্ষণ শুনছিলেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।